নবীজির কাছে একটা সুপারিশ নিয়ে যাওয়া যায়। কোনোভাবে যদি নবীজির কাছে একটা সুপারিশনামা যদি নিয়ে যাওয়া যায়, আর সেখানে বলা থাকবে এমন কথা, ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা চুরি করে ধরা পড়েছে। আমরা তো জানি আইন হলো আল্লাহর হাত কাটা পড়বে, কিন্তু একটা উপায় আপনি বের করে দেন, কারণ আপনি আল্লাহর নবী, আপনি চাইলে হয়তো কোনো উপায় বেরও হতে পারে। যদি এমনটা করেন, একটা উপায় বের করে দেন, প্রয়োজন আমরা এই হাত কাটা, এই হাতের বদলে অন্য কিছু দিয়ে আমরা শোধ করে দেব, মূল্য পরিশোধ করে দেব। এমন একটা উপায় যদি থাকে ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বলবেন, তবুও যেন ফাতিমার হাত না কাটা হয়, হাতটা যেন তার থেকে যায়। এবার এই পরামর্শ তারা করলো, এরকম একটা সুপারিশ কারো মাধ্যমে নবীজির কাছে যদি পাঠানো যায়, তাহলে মনে হয় একটা উপায় বের হতে পারে। কিন্তু কেউ সাহস পায় না। নবীজির কাছে কে যাবে, কে এই সুপারিশনামা নিয়ে যাবে? কারো সাহস হলো না। কেউ আবার বলতেছে, আমরা গেলে কি হবে? আমাদের বলার এই কথার তো কোনো মূল্য থাকবে না। তবে একটা কাজ করা যায়, নবীজির কাছের যারা মানুষ, তাদের মধ্যে কাউকে একটা দায়িত্ব দিয়ে দেওয়া যায়, অনুরোধ করা যায়। কে হতে পারে? সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে নেয়, নবীজির কাছের মানুষের মধ্যে একজনই আছে সব থেকে নবীজির আপন, কাছের এবং খেলার সাথী, বাল্য বন্ধু, সে আর কেউ নয়, সে হচ্ছে হযরত আবু বকর। সুবহানাল্লাহ। তার মাধ্যমে এই সুপারিশটা পাঠানো যায় কিনা? তবুও যদি ফাতেমার হাত কাটাটা বন্ধ করা যায়। আমার ভাইয়েরা, খেয়াল করুন, হযরত আবু বকরের কথা উঠে এলো। সবাই সিদ্ধান্ত গ্রহণ করে নিল, তাহলে আবু বকরের কাছে চলো যাই। সবাই মিলে হযরত আবু বকরের বাড়িতে চলে যায়। সালাম দিয়ে বলতেছে, আবু বকর, আপনি হলেন নবীজির কাছের মানুষ, আপনি হলেন নবীজির বন্ধু, আপনি হলেন নবীজির খেলার সাথী, আপনি হলেন নবীজির শ্বশুর, সব দিক থেকে আপনি হলেন কাছের। আপনার কাছে এসেছি আমরা বনু মাখজুম গোত্রের পক্ষ থেকে, আমরা নেতারা এসেছি। মেহেরবানি করে একটা অনুরোধ আপনি রাখবেন। আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব আপনার কাছে দিতে চাই, যেটি আপনি রাসূলের কাছে বলবেন, যেই সুপারিশটা নবীজির কাছে আপনি পৌঁছে দেবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বনু মাখজুম গোত্রের নেতারা, কি বলতে চাও? কি সুপারিশ, কি তোমাদের প্রস্তাব? আমাকে আগে শোনাও, আমি শুনতে চাই। এবার সবাই বলতে শুরু করলো, ও ভাই আবু বকর, আমাদের গোত্রের মহিলা, নারী, যুবতী কন্যা ফাতিমা চুরি করে ধরা পড়েছে। বিচার চলে গেছে বিচার বিভাগে, বিচার চলে গেছে। আমরা সবাই জানি আল্লাহর আইন হলো, চুরি করে ধরা পড়লে হাতটা তার কাটা পড়ে যাবে। আমরা নিশ্চিত ফাতিমার হাতটা কাটাই পড়বে, কারণ এটাই তো বিচারের রায় হবে। সুতরাং আমরা চাইছিলাম আপনি যদি মেহেরবানি করে নবীজির কাছে একটু সুপারিশ নিয়ে যেতেন, বনু মাখজুম গোত্রের পক্ষ হয়ে যদি একটু সুপারিশ নিয়ে যেতেন, যেই মহিলার যেন, এই কন্যার যেন এটা পরিশোধ করে দেব, অথবা আল্লাহর নবী ইচ্ছে করলে অন্য কোনো উপায়ও তিনি বের করে দিতে পারেন। এজন্য আপনি কাছের মানুষ, আপনি যদি সুপারিশটা নিয়ে যেতেন আমাদের জন্য ভালো হতো। এই প্রস্তাব শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, কিছুক্ষণ নীরবতা পালন করলেন, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। হঠাৎ করে তিনি এবার বললেন, বনু মাখজুম গোত্রের নেতারা, আপনারা হলেন সম্মানিত মানুষ, আপনারা এসেছেন, আমি কি বলে আপনাদের বিদায় দেব? তবে জেনে রাখেন, আমি নবীজির খেলার সাথী হতে পারি, আমি নবীজির বন্ধু হতে পারি, নবীজির শ্বশুর হতে পারি, নবীজির খুব কাছের হতে পারি, কিন্তু জেনে রেখে দিয়েন, আমি আল্লাহর বিধানের এমন পরিপন্থী কোন সুপারিশ নিয়ে আমি আবু বকরের পক্ষে নবীজির সামনে যাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এবার বনু মাখজুম গোত্রের নেতারা হতাশ হয়ে গেল। তাহলে কি করা যায়, কাকে ধরব? কেউ বলতে, তাহলে দেখি ওমরকে ধরা হোক, ওর তো সাহস বেশি আছে। এবার সবাই হযরত ওমরের কাছে চলে গেল। হযরত ওমর কি সালাম দিয়ে বলতেছে, ভাই ওমর, একটু এই এমন প্রস্তাব নবীজির কাছে একটু নিয়ে যাওয়া দরকার।
এই সুপারিশটা আপনি একটু নিয়ে যাবেন। আপনার কথা হয়তো নবীজি রাখবেন, যদি কোনো একটা উপায় বের হয়ে যায় তাহলে ফাতিমার হাত কাটা বন্ধ থাকবে, হাতটা বেঁচে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এমন প্রস্তাব, এমন সুপারিশ করার কথা শুনি তিনি বলতেছেন, ও বনু মাখজুম গোত্রের নেতারা, আমি খাত্তাবের ছেলে ওমর, এই যে দেখতেছো আমার হাতে তরবারি, এই বলে খাপ থেকে তরবারি বের করলেন আর বললেন, খাত্তাবের ছেলে ওমরের হাতে যে তরবারি দেখতেছো, পৃথিবীর যে কোনো শক্তিশালী যোদ্ধাকে আমি খাত্তাবের ছেলে ওমরের সামনে তোমরা দেবে, আমি তার সাথেই লড়াই করতে পারবো, মোকাবেলা করতে পারবো, কোনো পরিমাণ বিন্দু পরিমাণ ভয় কাজ করবে না। আমার এই তরবারি, আমি খাত্তাবের ছেলে তরবারি, ওমরের তরবারি সেই বিশাল শক্তিশালী যোদ্ধার সাথে কথা বলবে, লড়াই করতে পারবো। কিন্তু তোমরা যেই সুপারিশ নিতে বলছো, নবীজির কাছে নিয়ে যেতে বলছো, আমি ওমর, আমার পক্ষে কখনো আল্লাহর বিধানের পরিপন্থী এমন সুপারিশ নিয়ে যাওয়া, নবীজির কাছে নিয়ে যাওয়া আমার দ্বারা কখনো সম্ভব হবে না। কারণ হলো, আমি ওমর শক্তিশালী হতে পারি, আমি ওমর সাহসী হতে পারি, কিন্তু আল্লাহর আইনের কাছে আমি ওমর এতিমের মতো। আমার ভাইরা, এখন তারা দুর্দিশেহারা হয়ে গেল, তাহলে কি করা যায়, কাকে ধরা যায়? কোনো উপায় বের হচ্ছে না। তারা মনে মনে ভাবতেছে, মনে হয় এই যুবতী নারী ফাতেমার হাত মনে হয় কাটাই পড়বে, আর তার হাতটা মনে হয় বাঁচানো সম্ভব হবে না। এবার নারীদের মধ্যেও তো কম চেষ্টা চলতেছে না, তারাও তো পেরেশান হয়ে গেছে, কারণ কাজটা তো করেছে একজন নারী। কথা বল ঠিক কিনা আমার বন্ধুগণ? এবার মহিলারা, ওই বনু মাখজুম গোত্রের সবচাইতে বড় বড় ধনাঢ্য পরিবারের যে সমস্ত মহিলা, তারা এক জায়গায় হলো। বেশ কিছু মহিলারা একত্রিত হলো, সিদ্ধান্ত নিল, পরামর্শ করলো, সিদ্ধান্ত নিল, চলো আমরা হযরতে আয়েশার কাছে আমরা যে আম্মা জান আয়েশার সাথে একটু দেখা করি, তাকে গিয়ে আমরা অনুরোধ করে বলবো যদি একটা রাস্তা বের হয়ে যায়। এবার এই বনু মাখজুম গোত্রের নারীরা, সম্ভ্রান্ত পরিবারের এই নারীরা, মহিলারা সবাই চলে গেল নবীজির বাড়িতে। নবীজি তো দিনের কাজে বাইরে আছেন। বাড়িতে গিয়ে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, সালাম দিয়ে আম্মা জান আয়েশাকে ডাকলেন। আম্মা জান আয়েশা সালামের জবাব দিয়ে বাইরে বের হলেন। আম্মা জান আয়েশা দেখলেন তাদের বেশভূষা, পোশাক আশাক সব দেখে বুঝতে পারলেন এটা সাধারণ কোনো পরিবারের মহিলারা না, সম্ভ্রান্ত কোনো পরিবার থেকে এসেছে। প্রত্যেকটা মহিলাই ধনাঢ্য পরিবার, সম্ভ্রান্ত পরিবার, মান মর্যাদাশীল পরিবার থেকেই এসেছে। আম্মা জান আয়েশা দেখেই বুঝতে পারলেন। এবার এই মহিলারা এসে আম্মা জান আয়েশাকে বলতেছেন, আম্মা জান, আমরা এসেছি বনু মাখজুম গোত্র থেকে, আমরা সবাই তার পরিচয়গুলো দিয়ে দিচ্ছে একে একে। এটা অমুক পরিবারের, এটা অমুক পরিবারের, অমুক এই গোত্রের অমুক পরিবারের সম্ভ্রান্ত ফ্যামিলির, এইভাবে করে পরিচয়টা তারা দিয়ে দেয়। আর বলতে, আম্মা জান, আমরা এসেছি একটা প্রয়োজন নিয়ে, একটা আশা নিয়ে এসেছি, মেহেরবানি করে যদি একটু উপকার করতেন আমাদের জন্য খুবই ভালো হতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে ঘরে বসতে দিলেন। বসতে দিয়ে তাদের কথা শোনার জন্য তিনি বসে বললেন, ও মহিলারা, আপনারা সম্মানিত গোত্র থেকে এসেছেন, সম্ভ্রান্ত পরিবার থেকে এসেছেন, দেখেই বোঝা যায় আমি কি খেদমত করতে পারি, একটু বলেন আমাকে। এবার মহিলারা বলতেছি, আম্মা জান, আমরা এসেছি একটা বিপদে পড়ে, আমাদের গোত্রের বনু মাখজুম গোত্রের আমাদের এক কন্যা, আমাদের এক যুবতী নারী ফাতিমা, যার নাম, সে চুরি করে ধরা পড়েছে, বিচার চলে গেছে বিচার বিভাগে, আদালতে। আর সবাই জানি চুরি করলে হাতটা কেটে দেওয়া হয়, এটা হলো আল্লাহর বিধান। আমরা এসেছি আম্মা জান, মেহেরবানি করে আপনি যদি একটা সুপারিশ নবীজির কাছে যদি একটু মেহেরবানি করে বলতেন, নবীজি যখন আসবেন রাতের বেলায়, যখন ঘুমাতে যাবেন, নবীজির কানের কাছে মেহেরবানি করে একটু শোনায়া দিতেন, এই সুপারিশটা যদি একটু করতেন যে বনু মাখজুম গোত্রের ওই কন্যা ফাতিমার যেন হাতটা না কাটা হয়, আর যে কোনো কিছুর বিনিময়ে যেন তার হাতটা বেঁচে থাকে, প্রয়োজন অন্য কিছু দিয়ে পরিশোধ করা হবে, মূল্য আমরা দিয়ে দেব, মূল্য তারা দিয়ে দেবে,
এই কথা বলে যদি নবীজিকে একটু বোঝাতেন তাহলে ভালো হতো, আমাদের জন্য অনেক উপকার হতো। এই কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপসে গেলেন, তিনি থমকে গেলেন, তিনি হতবাক হয়ে গেলেন, তিনি একেবারে তার চেহারা মলিন হয়ে গেল। আহারে, এমন একটা প্রস্তাব নিয়ে এসেছে আমি আয়েশার কাছে, আমি তাদের কি বলে আমি বিদায় দেব, কি বলে আমি তাদেরকে বিদায় করব? তিনি চিন্তায় পড়ে গেলেন, মনে মনে ভাবতেছেন, আহারে, এত বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলারা এসেছে আমার কাছে, আমি এখন তাদের কি জবাব দেব, কি বলে বিদায় করব তাদের? ওইরকম ভাবে অনেকক্ষণ চুপচাপ থাকতেছেন, কোনো কথা নাই। এবার মহিলাদের ভিতর থেকে বলা হচ্ছে, আম্মা জান আয়েশা, কি হলো, একটা কিছু বলুন, কি কারণে চুপ করে আছেন? মেহেরবানি করে আমাদেরকে একটু সহযোগিতা করুন। আম্মা জান আয়েশা এবার মুখ খুললেন, বলতেছেন, ও মহিলারা, ও বনু মখজুম গোত্রের মহিলারা, তোমরা জেনে রাখো, আমি নবীজির স্ত্রী হতে পারি, আমি নবীজির স্ত্রী হতে পারি, কিন্তু আল্লাহর বিধানের পরিপন্থী এমন কথা নবীজির কাছে বলা আমার দ্বারা কখনো সম্ভব হবে না। আল্লাহু আকবার। এখন সবাই হতবাক হয়ে গেল, হতাশা তাদের মধ্যে কাজ করছে। এখন তাহলে উপায় কি? আম্মা জান আয়েশা কথা বললেন, সবার চেহারা মলিন হয়ে গেল, চুপচাপ, কেউ কোনো কথা বলে না। তারা ভাবতেছে তাহলে ফাতিমার হাত মনে হয় আর বাঁচানো গেল না, কাটাই পড়ে গেল, এই কন্যা, যুবতী কন্যার হাত কাটা হবে, ঠেকানো গেল না, কোনোভাবেই কোনো উপায় বের হলো না। এবার কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা বলতেছেন, ও মহিলারা, আমি তো বলতে পারবো না, তবে আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি। সুবহানাল্লাহ বলতেছে, আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি। এই কথা শুনে মহিলারা তো একটা আশ্চর্য হয়ে গেছে, একটা আশার সঞ্চার তাদের ভিতরে চলে আসে। তারা বলতেছে, আম্মা জান, কি পরামর্শ আছে, তাড়াতাড়ি বলুন। আম্মা জান আয়েশা বলতেছেন, আমি বলতে পারবো না, তবে আমি এটা বলে দিতে পারি, নবীজির কাছে এই সুপারিশ যে নিয়ে যেতে পারবে একজনই আছে এমন, আমি তার নাম তোমাদেরকে বলে দিতে পারি। একজনই আছে এই সুপারিশ নিয়ে নবীজির কাছে দিতে পারবে, বলতে পারবে, এই কথা আমি তোমাদের বলতে পারি। আমার ভাইরা, আপনারা কি শুনবেন তার কথা? সম্মানিত হাজির, আলোচনা করতে করতে কখন যে 11:30 বেজে গেছে, আমার তো মনে হয় শেষ করে দেওয়া দরকার, তাই না? বলবার কিছুক্ষণ? যুবক ভাইরা আছেন তো সবাই? অনেকে ঘুমাচ্ছে। লিল্লাহে তাকবীর। না, ওই যে চাচা, ওই যে এইভাবে আছে, এখনো সোজা হয় নাই, এটা গুতা মারে না, এখন সোজা হয়েছে। লিল্লাহে তাকবীর। এখনো মুখ খোলে নাই, একটু মুখ খোলেন, একটু ক্ষুধা লাগুক, একটু ক্ষুধাটা ভালো করে লাগুক, আপনাদের খাবার দেব তো। লিল্লাহে তাকবীর। মুসলমানদের হাতিয়ার তো এটাই, আল্লাহর নামের তাকবীর দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সব জায়গাতেই আল্লাহর নামের তাকবীর, আল্লাহু আকবার, কে বড় বলেন? আল্লাহ নিজেই নবীজিকে বলছেন যে আপনিও তাকবীর দেন। ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির রাব্বাকা ফাকাব্বির। নবীজিকে বলা হচ্ছে, হে রাসূল, আপনি আল্লাহর নামের শ্রেষ্ঠত্ব, বড়ত্ব ঘোষণা করো। এটি হচ্ছে আমাদের একমাত্র স্লোগান, একমাত্র প্রাণ। এটি ঈমানকে মজবুত করে। সাহাবায়ে কেরাম অস্ত্র শস্ত্র কিছু তেমন ছিল না, তারা আল্লাহর নামের স্লোগানেই এইটাকে হাতিয়ার হিসেবে ময়দানে ব্যবহার করেছেন। আল্লাহ পাক বিজয় দান করে দিয়েছেন।